আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। আমরা ভালো নাই, আমার মেয়ে অসুস্থ, তাই দেখেন শুরু হয়ে গেছে খেজমত। মানে বাচ্চারা অসুস্থ হলে কোনো দিকে শান্তি থাকে না। তার থেকে মনে হয় যে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে থাকি, তাও ভালো। ওরা অসুস্থ হলে বলতেও পারে না। আবার হচ্ছে এক কথায় জ্বালে খায় আমাকে, সব সময় জ্বালে খাচ্ছে। এখন মাথায় পানি দেবো নাকি লাগতেছে ঠান্ডা, এখন কম্বল বের করে আবার কম্বল গায়ে দিয়া তারপরে মাথায় পানি ঢালা লাগবে। আর আবহাওয়াটা এতটাই খারাপ, কি বলবো, জ্বরটা ভালোই হয় না, জ্বরটা একবারের জন্য কমে না। এত ওষুধ, এত সাপোজিটরি, এত কিছু না, জ্বর একটুও কমে না। মাথায় পানি ঢালিয়ে দিয়া তারপরে মাথা ব্যথা কমানোর, মাথাটা এত ব্যথা করতেছে, পানি এত ঢালতেছে তাও মাথা ব্যথা কমতেছে না, এটাই হলো অবস্থা। এদিকে বাসায় কারেন্ট থাকলেও আবার আমি ফ্যান চালাইতে পারতেছি না, আমার এত গরম লাগতেছে, বাসায় প্রচুর গরম। তারপরে ওর জন্য ফ্যান চালানো যাচ্ছে না। আর এই হচ্ছে বাথরুমে এসে পানি নিতে, এখন ওর মাথায় পানি ঢালবো। পানি ঢালিয়ে দেখি তারপরেও কি অবস্থা হয়, মাথার ব্যথাটা কমে নাকি, জ্বর কমতেছে না, এই অবস্থা। আবার পানি ঢাললে ঠান্ডাও লাগে। এই বাচ্চারা অসুস্থ হইলে আসলেই প্রচুর জ্বালায়, প্রচুর জ্বালায়, প্রচুর। আজ 3 দিন ধরে কিছুই খাচ্ছে না, আর খেলেই একটু করে বমি করে দিচ্ছে, আর বমির ভয়ে তো আরোই খাচ্ছে না। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সবার বাসার পিচিগুলা ভালো আছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাচ্চাদের এখন একটু সাবধানে রাখবেন, আবহাওয়া পরিবর্তন হয়েছিল তো, গ্রামের বাড়ি গেছিলাম, সেইখানে একটু বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করছে। ওর একটু হাত পা ব্যথা ব্যথা করতেছে নাকি, ঠাইসে নিচ্ছে বারবার। আর গ্রামের বাড়িতে টিউবওয়েলের ঠান্ডা একটু পানি, আর এখানে তো মোটরের পানি একটু গরম, আর অতি গভীর থেকে পানি ওঠে টিউবওয়েলের পানি, তো ওই জন্য বেশি ঠান্ডা। তাই এই জন্য বাড়িতে যাওয়ার পর থেকে আবহাওয়া অনেক খারাপ ছিল। সব মিলায়া আসার পর জার্নি করে আসতে আমাদের অনেক ঠান্ডা লাগছে মামে। এখন ওই যে মলম দিয়ে মাথাটা মালিশ করে দিচ্ছি, মাথা ব্যথা। তেলও দিচ্ছি, নবরত্ন তেল দিয়া, মানে সব ধরনের প্রচেষ্টা শেষ নাই। তারপরেও আল্লাহ যেন রহমই করতেছে না, চোখ তুলে তাকাচ্ছে না। ওর মাথা ব্যথা বা শরীরের কোনো উন্নতিই হচ্ছে না। এখন বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাব, জুন মাস, জুন কোলোজিং চলতেছে, ওর বাবার সময়ও নেই হাতে একটু। ও একটু বাচ্চাটা কান্নাকাটি করে ডাকে, সেই সময়টাও দিতে পারতেছে না। ডাক্তারের কাছে যে নিয়ে যাব, ডাক্তারের তো 1000টা পরীক্ষা দেবে, ওখানে সিরিয়াল, সময় লাগবে। সব মিলায় এখন আমরা খুব চাপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই যে রুগী আমার, অসুস্থ রুগী, ফ্যান ঘোরে না কি, সারাদিন রুগীর সেবা করতে দিন শেষে সেটা কেমন জ্বর, গা ব্যথা করে, হাত ব্যথা করে, পা ব্যথা করে, সমস্ত শরীর ব্যথা করে, মাথাটা প্রচুর ব্যথা করে, মাথাটা বেশি ধরছে। আর পানি দিচ্ছি এত পরিমাণে মাথায়, তারপরেও কাজ হচ্ছে না। খাওয়ার কোনো রুচি নাই, 2 দিন ধরে কিছুই খাচ্ছে না। একটু যদি কিছু মুখে দেয় তার বেশিটাই বমি করে ফেলে দেয়। এই যেন ফুটে আবার বুদ্ধি হয়েছে, তাই না? এটা কেমন অবস্থা এই গরমে, মানে রোদে, বাহিরে ফ্যান ছাড়তেই পারতেছে না, খুব খারাপ অবস্থা। দেখি মা এখন জ্বরের কি অবস্থা। জ্বর তো অল টাইম, কপাল গরমই থাকে, মাথা গরমই থাকে, শরীরটা একটু হালকা হালকা ঠান্ডা আছে। এখন কিছু খায় না, না খাইলে কি হবে? কি খাবা বলো তো, কি খেতে মন চায়? হুম, কি খাইতে মন চায় বলো, সেটাই আনি খাওয়াবো। হুম, কি কি তুমি বলে দেখো কি খাইতে মন চায়। আপেল? আপেল আবার পাওয়া যায় না, কিন্তু মালটা যে আমি রস করছি, এই যে মালটা, যখন যেটা বলতেছে তখন সেটাই আনি দেওয়া হচ্ছে, যে মালটা রস করে দিছে, খাবে না। যখন যেটাই চাচ্ছ তখন সেটাই দেওয়া হচ্ছে, তাও খাবে না। আর এদিকে আমি চার্জার ফ্যান দিয়া বসে আছে, আমার গরম লাগতেছে, আমি থাকতে পারতেছি না।